ফিলিস্তিনিদের জন্য আজ জুমার নামাজে ছিল বিশেষ দোয়ার আয়োজন। এরপরেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই বিক্ষোভে অংশ নেন শত শত মুসল্লি। ইসরায়েলি হামলার প্রতিবাদে স্লোগানে উত্তাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, ব্যানার আর প্রতিবাদী প্ল্যাকার্ড। বড়দের সাথে মিছিলে ছিলেন ছোট শিশুরাও। তাদের চোখেও ক্ষোভ ফিলিস্তিনের নারী ও শিশুদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এই মুহূর্তে মুসলিম কান্ট্রিগুলোর একটাই করণীয়, যে মুসলিম কান্ট্রির তেল দিয়ে সারা বিশ্ব চলে, সেই মুসলিম কান্ট্রি এখন থেকে শুধু মুসলিমদের জন্য তেল উত্তোলন করবে, বাকি তেল উত্তোলন করবে না। সারা পৃথিবী থমকে দাঁড়াবে। বিক্ষোভ ঘিরে নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। সমাবেশে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতায় প্রতিবাদ জানায় দলটির নেতাকর্মীরা। আহ্বান করা হয় দেশে ইসরায়েলি পণ্য বয়কটের। সন্ত্রাসীরা গাজার নিরীহ নারী, শিশু, অসহায় মানুষদেরকে দিনের পর দিন নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বক্তব্যে উঠে আসে বিশ্ব মোড়লদের একচোখা নীতির অভিযোগও। দাবি উঠে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার। আমেরিকা, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বরচিত গণহত্যা চলছে, কোন পশু অন্য পশুকে এভাবে আক্রমণ করে না। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকে হার মানিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত। ফিলিস্তিনের মাটি যখন রক্তাক্ত, তখন বাংলাদেশের মানুষও দাঁড়াচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।